আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে সোলার শাক ভাজির রেসিপিটা শেয়ার করব। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার মা সোলার শাকগুলো কুচিয়ে নিচ্ছে। তো আজকের উপকরণে আমাদের রয়েছে পেঁয়াজ, রসুন এবং মরিচ। আজকের সোলার শাক ভাজিটি দুইটি স্টেপে হবে, তো সেই জন্য দুই জায়গায় রেখে দেওয়া হয়েছে, আমরা আগেই কুচিয়ে নিয়েছি। তো এখন আমার মা সোলার শাকগুলো কড়াইতে দিয়ে দিচ্ছে। এখন কুচিয়ে নেওয়া কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন আমার মা এখানে অ্যাড করে দিচ্ছে, এবং সাথে আপনারা স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিবেন এবং ভালো মতো সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। এই মুহূর্তে কিছুক্ষণ উল্টে পাল্টে নাড়তে হবে। নাড়তে নাড়তেই শাকটি সেদ্ধ হয়ে যাবে এবং শাক থেকে পানি বের হয়ে আসবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন শাকটি শুকিয়ে কতটুকু হয়ে গেছে এবং শাক থেকে পানি বের হয়ে গেছে। এখন আবার 2-3 মিনিট আপনারা অনবরত এটাকে নাড়তে থাকবেন। আমরা এখন দ্বিতীয় পর্যায়ে চলে যাব। এখন বড়িগুলো ভেঙে টুকরো করে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি তেলে দিয়ে ব্রাউন অবস্থা পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজ রসুন কুচিগুলো লালচে হয়ে এসেছে। এই অবস্থাতে বড়িগুলো এখানে দিয়ে দিতে হবে। পেঁয়াজ রসুনগুলোর সাথে বড়িটাকেও লালচে মতো ভেজে নিতে হবে। অনেকেই বড়িটা তেলে দেওয়ার পরেই শাকটি দিয়ে দেয়, কিন্তু তখন বড়িটা সাদা সাদা হয়ে থাকে, যেটার ফ্লেভারটা ভালো লাগে না। আপনারা বড়িটাও লালচে অবস্থা পর্যন্ত ভেজে নিয়ে তারপরে শাকটা এখানে অ্যাড করলে দেখবেন যে শাকটি আরও অনেক মজা হবে খেতে। তো বড়িটা আপনারা দেখতেই পাচ্ছেন সবকিছু লাল লাল ভাজা হয়ে গেছে। এখন শাকটা আমরা অ্যাড করে দেব এখানে। শাক কড়াইতে দেওয়ার পরে এখন লাস্ট মুহূর্তে অনবরত নাড়তে হবে। অনবরত নাড়তে নাড়তে শাকটাকে আরো শুকাতে হবে। তো ভিউয়ার্স, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই হলো আমাদের ফাইনাল লুক। আশা করি আপনাদের কাছে অনেক সহজ মনে হয়েছে। আপনারা বাসাতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।